श्यामलिमच्छटाभिरभितु मन्दीकृतिन्दीवरम् जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं वरश्रिया बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं धैर्यं श्रीराधा दामोदरम् ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खपदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय आचार्य जय गौर संगात जय जगन्नाथ जय जय श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছি শ্রীধাম বৃন্দাবনে হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ শ্রী গিরিরাজ গোবর্ধন তিনি
হরিদাস শ্রেষ্ঠ হয়েও যেমন হরিহর একাত্মা রূপে দর্শন করা যায়, তেমনি শ্রীকৃষ্ণ এবং শ্রী গিরিরাজ গোবর্ধন এক রূপে ভক্তগণ তাঁর উপাসনা করেন। আর সেবক রূপে তিনি গোবৎস, গাভী এবং গোপগণের সঙ্গে শ্রীকৃষ্ণ বলরামকে পানীয় জল সেবা করেন। গাভী এবং গোবৎসদের জন্য অত্যন্ত সুকোমল তৃণ প্রদান করেন। বিশ্রামস্থলের জন্য বর্ষাকালে, গ্রীষ্মকালে সূর্যের তাপ, শীতকালে প্রখর শীত, এর থেকে গুহা প্রদান করে শ্রীকৃষ্ণ বলরাম সহ সখাগণদের সেবা করেন। আর বিভিন্ন পরিপক্ক ফল শ্রী ভগবানের সেবা করেন। আর বিভিন্ন শাক সবজি এইসব সেবা করেন। আর তার চরণ সেবার জন্য অতি সৌরভযুক্ত যেন পুষ্পের উদ্যান তৈরি করে শ্রী গোবিন্দের চরণে পূজোপকরণের যে বিশেষ অঙ্গ পুষ্প, সেটিও সরবরাহ করেন। এভাবেই এই গিরিরাজ গোবর্ধন পর্বত ব্রজেন্দ্র নন্দন সর্বাবতারী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা নিবেদন করছেন। আর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের চরণ স্পর্শ লাভ করার ফলে গিরিরাজ গোবর্ধন অত্যন্ত নিজেকে উৎফুল্ল বলে মনে করছে। তো যে চরণ সহজলভ্য নয়, কেন না সেই গিরিরাজ গোবর্ধনে তিনি গোচারণ করেন। একবার যে লাভ করেছেন তা নয়, বা একদিনের জন্য নয়, তিনি 14 বৎসর কাল এই সৌভাগ্য লাভ করেছেন। এই জন্য শ্রী গিরিরাজ গোবর্ধনকে এত মর্যাদা প্রদান করা হয়েছে। আর কি হয়েছে, আমাদের যাতে শ্রী ভগবান স্বয়ং গিরিরাজ রূপ ধারণ করেছিলেন, আমরা আস্বাদন করেছি। সনাতন গোস্বামী চরণকে তিনি তাঁর চরণ চিহ্ন যুক্ত করে, কেউ হয়তো বলতে পারেন যে তিনি তো কেবল চরণ চিহ্ন দিয়েছেন, নিজেকে তো সম্পূর্ণ প্রকট করেননি। ভগবানের চরণও যা, ভগবানের বদন কমলতা, ভগবানের হস্তপদ্মতা, ভগবানের বক্ষ যুগলতা, ভগবানের পৃষ্ঠদেশতা,
অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ সমুজ্জ্বল চিন্ময় বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি বলে ব্রহ্মাজি এই স্তব করছেন। যার প্রতিটি অঙ্গের শক্তি ধারণে সমর্থ। এ নয় যে শ্রী গোবিন্দ কেবল চরণ দিয়ে চলতে পারেন, তিনি হাত দিয়েও চলতে পারেন, হাঁটু দিয়েও চলতে পারেন, জঘন দিয়েও চলতে পারেন, পেট দিয়েও চলতে পারেন, আবার বাহু দিয়েও চলতে পারেন, মস্তক দিয়েও চলতে পারেন, চোখ দিয়েও চলতে পারেন, কান দিয়েও চলতে পারেন, নাক দিয়েও চলতে পারেন, মুখ দিয়েও চলতে পারেন। আবার তেমনি চরণ দিয়ে খেতেও পারেন, চরণ দিয়ে হাঁটতে পারেন, চরণ দিয়ে তিনি আবার কি বলে দেখতেও পারেন, চরণ দিয়ে ঘ্রাণ নিতে পারেন, চরণ দিয়ে শুনতে পারেন, চরণ দিয়ে মস্তক কবন্ধ করতে পারেন। গুরুবর্গের নিকট লীলা করছেন, চরণ দিয়ে দেখতে পারেন। প্রতিটি ইন্দ্রিয়ের শক্তি ধারণে সমর্থ। কেননা যেহেতু চিন্ময়, অপ্রাকৃত। রূপ গোস্বামীপাদ বলছেন যে একটি সাঁচেতে যদি চিনির একটা পুতুল তৈরি করা যায়, চিনির মানে করো একটা মানুষ মূর্তি বা কোনো একটা পুতুল তৈরি করা হলো, তার হাত পা চোখ কান নাক মুখ নখ চুল সবই তৈরি করা হয়েছে। কি সুন্দর উদাহরণ রেখেছেন। সেই তার পায়ের নখের মধ্যে যদি দাঁত দিয়ে স্পর্শ করা যায়, সে নখটাও মিষ্টি লাগবে। মাথার চুল যদি দাঁত দিয়ে স্পর্শ করা যায়, সেটিও মিষ্টি লাগবে। কান যদি স্পর্শ করা যায় দন্ত দিয়ে, সেটিও মিষ্টি লাগবে। হাত যদি স্পর্শ করা যায় দাঁত দিয়ে, সেটিও মিষ্টি লাগবে। পশ্চাৎ দেশ সম্মুখ ভাব যেখানেই দন্তাঘাত করুক না কেন, মিষ্ট তো মিষ্টই লাগবে। মিষ্ট ধর্ম থেকে আমাদেরকে বঞ্চিত করবে না, কেননা পুতুলটাই চিনির, মিষ্ট বস্তু দিয়ে তৈরি। তেমনি ভগবানের শ্রীবিগ্রহ যেহেতু সচ্চিদানন্দময়, সৎ চিৎ আনন্দময়, চিন্ময় অপ্রাকৃত, সেই জন্য আমরা শুধু চোখ দিয়ে দেখতে পারি, শুনতে পারি না। ভগবানের চোখ দিয়ে তিনি শুনতেও পারেন, খেতেও পারেন, সব কিছু করতে পারেন। এই জন্য শালগ্রাম রূপী ভগবান যদি খণ্ডিত হয়ে যান, তথাপি তিনি তার পূর্ণত্বের কোনো হানি হয় না, তার সেবা করার বিধান শাস্ত্রে রয়েছে। অনেকে বলেন যে শালগ্রাম খণ্ডিত হয়ে গেছে, একে গঙ্গায় বিসর্জন দাও। এটি হচ্ছে প্রাকৃত বুদ্ধি। তিনি খণ্ডিত হওয়ার তত্ত্ব নন, অখণ্ড তত্ত্ব, সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ। আর যদি খণ্ডিত হয়ে যদি বিভাজন হয়ে যায়, তাহলে তো সচ্চিদানন্দ তত্ত্ব সেটা তো আমাদের জ্ঞান হলো না, প্রাকৃত বুদ্ধি এসে গেল। কথাটা আমাদের বুঝবার চেষ্টা করতে হবে। এই জন্য শ্রী শালগ্রাম আমাদের গোস্বামীপাদগণ বলছেন
সে অতি ক্ষুদ্র অবস্থা থেকে বৃহৎ পর্যন্ত তার পূর্ণত্ব, তার পূর্ণত্ব থেকে এক অংশও কম নয়। আর কি হয়েছে গিরিরাজ গোবর্ধনে? রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত জামুন তীর। সেই গোবর্ধন পর্বতেই প্রভুপাদ বললেন যে সকল প্রকার ব্রজদেবীগণকে মহারাসে অংশগ্রহণের সুযোগ প্রদান করেছিলেন। সেখানে কোনো বিচার করেননি, কে উপযুক্ত কে অনুপযুক্ত, কোনো বিচার করেন নাই। এই জন্য প্রভুপাদ তার ভাষাতে বলেছেন 5 মিশালি রাস। আমাদের যেমন 5 তরকারি হয় না, লোকে বলে, মানে বহু রকম তো সবজি দিয়ে, যাকে মহাপ্রভু ভাষাতে লাফরা, তেমনি সেই রাসেতে সুতিচরি, দেবপর্বা আর তারপরে স্বয়ং সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, সপার্ষদ, তারপরে স্বয়ং লাদিনী শক্তি, মূর্ত প্রকাশ বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, আর বেদ পর্বা, তারপরে নৈমিষারণ্যবাসী, আর যারা রামচন্দ্রের সৌভাগ্যকে দেখে সেবার আকাঙ্ক্ষা করেছিলেন সীতা মায়ের মতো, সেই দণ্ডকারণ্যবাসী ঋষিপর্বা, শ্রুতিচরী, আবার জনকপুরে যখন হরধনু ভঙ্গ করতে গিয়েছিলেন, তখন সেই জনকপুরবাসিনী রমণীগণ রামচন্দ্রের রূপেতে আকৃষ্ট হয়েছিলেন। সেই জনকপুরবাসিনী তারাও, আর যারা সাধনাতে আরম্ভ করেছিলেন, তাদেরকেও সেই সুযোগ প্রদান করেছিলেন গিরিরাজ গোবর্ধন তলে। এত সেবার সুযোগ আর বৃন্দাবনের অন্যত্র কোথাও হয়নি। এই জন্য আমাদের দাসগোস্বামী চরণ প্রার্থনা করেছেন, যখন সমস্ত ভক্তের চরণধুলি সেখানে মহারাস নৃত্যেতে পতিত হয়েছে, তিনি প্রার্থনা করেছিলেন যে দেহি গোবর্ধন, নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনত্ব। গোবর্ধন পর্বতের নিকটে তিনি তার বাস প্রার্থনা করেছেন। সেই জন্য তিনি রাধাকুণ্ডের তটে কঠোর সাধনা লীলা করে যত সমস্ত রসগ্রন্থের যে প্রকাশ, বিলাপ কুসুমাঞ্জলি আদি, এই সব গ্রন্থ তিনি স্বচক্ষে দর্শন করে আর বর্ণনা দিয়েছে। বৃন্দাবনের অন্যত্র বাস করবার আকাঙ্ক্ষা করতে পারতেন, কিন্তু শ্রী ভগবান যখন কৃপা করে সকলকে তাঁর এই পরম উজ্জ্বল সেবায়, উজ্জ্বল রস সেবায় অধিকার প্রদান করেছেন, তখন সাধকের হৃদয়ে যাতে করে
ভাবনা জাগে যে আমরাও যদি সেই ধূলি বা সেই স্থান পরিক্রমণ বা সেই স্থানে দণ্ডবত প্রণাম করি, তাহলে ভগবান কোনোদিন নয় কোনোদিন আমাদের কৃপা করবে। এই জন্য এক বাবাজি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, বাবাজি মহারাজ, मानव को कब साधना में सिद्धि मिलती है? তখন সেই নিত্যসিদ্ধ মহাত্মাটি উপদেশ দিয়েছিলেন, जिंदगी को बाजी लगा देने से साधना में सिद्धि मिलती है। মানে जिंदगी को মানে জীবনকে একবারে সম্পূর্ণ রূপে তার উপরে ছেড়ে দেওয়া। হয় তুমি আমায় স্বীকার করো মন্ত্রের সাধন, কিংবা শরীর পতন। জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দেওয়া। যেমন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জন্য আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি জীবনকে বাজি লাগিয়ে দিয়েছিলেন, যাক আমার জীবন চলে যাক, ও প্রভুপাদ সংরক্ষিত থাকুন, এই লীলা করেছিলেন। এই জন্য বলে जिंदगी को बाजी लगा देने से साधना में सिद्धि मिलती है। সেই জন্য কত বয়োবৃদ্ধ বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বৃদ্ধ সাধক, বৃদ্ধ বৃদ্ধ সাধিকা, কেউ 1008 আউট অফ ইমাজিন, চিন্তার অতীত 1108 দণ্ডবতী দিচ্ছেন। গিরিরাজ এত কৃপাময়, গিরিরাজের তটভূমি এত পবিত্র, তারা কি তারা জীবনকে বাজি লাগিয়ে দিয়েছেন যে আমি 1108 বার গিরিরাজকে পরিক্রমা করব। পরিক্রমা করতে করতে যদি আমার জীবন চলে যায়, চলে যাবে। একে বলা হয় जिंदगी को बाजी लगाना, हिंदी में। 1108 প্রস্তরখণ্ড দিয়ে এক জায়গায় দণ্ডবত করে 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 কত বৎসর যে যাবে তার কোনো ঠিক নাই। পরমায়ু যে তার আছে কি নাই ততদিন তারও কোনো ঠিক নাই। জীবনকে এইভাবে বাজিয়ে লাগিয়ে দিয়ে করছে। আমাদের এক গুরুভ্রাতা ছিলেন, তিনি হচ্ছেন বলভদ্র ব্রহ্মচারী প্রভু। তার যখন বয়স হয়ে গেল, তখন তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে মনে করলেন জীবনটা তো চলে গেল, যাক আমি আমার জীবনকে গিরিরাজ গোবর্ধনের সেবায় বাজি লাগিয়ে দেব। 108 বার 108 দণ্ডবতী পরিক্রমা দিতে শুরু করেছিলেন। মানে এক জায়গায় 108 বার দণ্ডবত করছেন, আবার উঠছেন, আবার গিরিরাজের উদ্দেশ্যে প্রণাম করছেন, আবার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করছেন, আবার উঠছেন। আমরা একবার দণ্ডবত প্রণাম করতেও কুণ্ঠাবোধ করি, পঞ্চাঙ্গে করতে হয়, করলে ভালো হয়। আর জগতের মানুষ দণ্ডবত তো প্রণাম করেই না। আবার অধিকাংশ আজকালকার সাধুদের শুনি দণ্ডবত মহারাজ, বাস। এটা কোনো কথা হলো? এ অসম্পূর্ণ কথা। আরে কি দণ্ডবত সেটা তো বলো। বলতে হয় দণ্ডবত প্রণাম।
যেমন দণ্ডবত প্রণাম বলতে হবে, বলার সঙ্গে সঙ্গে কথাটা অনুসারে কাজ করতে হবে। কি কাজ? একবার দণ্ডের মতো পতিত হয়ে যেতে হবে। যেমন সন্ন্যাসীরা তাদের ত্রিদণ্ড গ্রহণ করেন কেন? শরীর মন বাক্যকে দণ্ডের ন্যায় দণ্ডিত করে ভগবান শ্রী রাধা গোবিন্দের যুগল সেবায় জীবনকে উৎসর্গ করলেন। এইটাই ত্রিদণ্ডের অর্থ। শরীর দণ্ড, মনদণ্ড, বাক্যদণ্ড। শরীরকে দণ্ডিত করবে, শরীর যেন ষড়রূপে তাকে টানতে না পারে। সেদিন বলেছিলাম ছাগরূপী মনকে কিরকম ভাবে কঠোর সাধনার দ্বারা সংযত করা যায়, দণ্ডিত করতে হবে। শরীর দণ্ড আর মন দণ্ড। মন বড় চঞ্চল। ওই যে গান আছে না, মন বড়া চঞ্চল হ্যায় कैसे तेरा स्मरण करूं। আর বাক্যদণ্ড, মুখে যা আসলো তাই বলে দিলাম, এ ত্রিদণ্ডীদের কথা নয়। ত্রিদণ্ডীদের কথা হবে কি? মুখে তব কথামৃত, শ্রী ভগবানের কথা বলো। শ্রী ভগবানের কথারূপী অমৃত পরিবেশন করতে। এই জন্য ঋগ্বেদে বলেছেন বাচং বদত ভদ্রয়া। যদি কথা বলতে হয় তাহলে মঙ্গলময় ভদ্র কথা বলো, অভদ্র কথা বলো না, অমার্জিত কথা বলো না, অসংযত বাক্য বলো না, উচ্ছৃঙ্খলতা হয়েও না, মাৎসর্য প্রবণ কথা বলো না, তার দ্বারা নিজের ক্ষতি হয়। আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত হলেই সংলাপ করতে করতে একে অপরের কি করি? দোষটা দেখি। অপরের দোষ বলার জন্য একবারে পঞ্চমুখ হয়ে যেন একবারে শিবাবতার হয়ে যাব। কিন্তু মানুষ বুঝতে পারছে না, সাধক সাধিকারা বুঝে উঠতে পারছে না এর দ্বারা যে তার নিজের কত মহান ক্ষতি করে যাচ্ছে। নিজের কেন? যার দোষ কীর্তন করছে তার দোষ কীর্তনের আগে নিজের চিত্তটাকে সেই দোষেতে ভরে নিচ্ছে, তবেই তো জিহ্বা দিয়ে সেই শব্দ বেরোবে। আর শাস্ত্রে বলছেন যার দোষ কীর্তন করা যায় তার দোষগুলো তার চিত্ত থেকে চলে ওই দোষ কীর্তনকারীর হৃদয়েতে চেপে বসে। এবার পাহাড়ের মতো বজ্রের মতো একটা প্রলেপ হয়ে যায়, বজ্রালেপ, বজ্রাদপি কঠোর হয়ে যায়। আর যার নিন্দা করলো তার নিন্দ কর্মটা তাকে সংশোধন করে দেওয়া হলো। আর তার যে ভালো কর্ম যে করেছিল সেই ভালো কর্মটা সেই নিন্দনীয় ব্যক্তির কাছে চলে গেল বিনা সাধনায়। তাহলে নিন্দাতে ভালো ফল হয় না ক্ষতি করা হয় নিজের? একজন যদি একজন ব্যক্তির নিন্দা করে তাহলে যে নিন্দা করছে আর যার নিন্দা করছে কে লাভবান? লাভবান হচ্ছে যে নিন্দা যার করছে সেই ব্যক্তি লাভবান হয়ে গেল। সে যদি সাধন নাও করে থাকে কখন,
আর এ নিন্দুক ব্যক্তি যদি সাধন করেও থাকে, এর সাধনার ফলটা তার কাছে চলে গেল, তার পাপের ফলটা সে নিজে গ্রহণ করল। এই জন্য মহাপ্রভু বললেন কাহারেও না করে নিন্দা। কখনো কারো নিন্দা করতে নাই। নিন্দা করলে নিন্দুকের পাপ কর্মগুলো সব আমাদের মধ্যে এসে চলে আসবে। আর আপনার যে নিন্দা করছে তার শুভকর্ম বা পুণ্যকর্ম বা সুকৃতি সব তার কাছে চলে যাবে। আরে বাবাজি মারে ঘুমাচ্ছে, কি ব্যাপার? যেন ঘুমিয়ে যান, ঘরে ঘরে চলে ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, ঘুম পাইলে ঘুমাবেন না, চলে যান ঘুমিয়ে, শরীর খারাপ চলে। এই জন্য মহাপ্রভু বললেন কাহারেও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলে একজন ভজনানন্দী গুরুবর্গ, শ্রীল প্রভুপাদের আশ্রিত জনের অন্যতম মহাত্মা ছিলেন। তার কাছে কেউ যদি কিছু এইরকম ধরনের টাচ করতেন, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কানে হাত শুনতেন। মানে যদি কিছু বলছেন যেন সে শব্দটা শুনতেও না পান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর তিনি প্রত্যহ লক্ষাধিক নাম জপ করতেন। তদানীন্তন কালে, আজ থেকে 100 বছর পূর্বে, সায়েন্সের ছেলে ছিলেন তিনি, সায়েন্সের স্টুডেন্ট, বিএ পাস করেছিলেন। ব্রিটিশ আমলের বিএ পাস মানে কি কম ডিগ্রি, কম কোয়ালিফিকেশন? কিন্তু তাকে যখন দেখা যেত মনে করতেন যে একবারে যেন কিচ্ছু জানেন না, নিরীহ লোক, পড়াশোনা নাই, হাঁটুর উপরে কাপড় আর মলিন বসন, আর গলা একটা ছোট্ট একটা 2 হাত কাপড় দুপাশে ঝুলিয়ে দিতেন, বাস এই তার ড্রেস, সিঙ্গার। আর সদা সর্বদা প্রসন্ন মুখ, হরে কৃষ্ণ 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 হরে। আর মৃদঙ্গ বাজি যখন কীর্তন করতেন, বসতু মন মম মদন গোপাল, একবারে যেন কীর্তনের মধ্যে তিনি ডুবে গেছেন, নিজে একা একা সারা রাত ধরে হরিবাসতিহিতে জাগরণ করে কীর্তন করে। আর মহামন্ত্র তেমনি সুমিষ্ট গলা, দাঁত নাই শেষে, কিন্তু এত সুন্দর সুমধুর সুর। তো কে শুনলো না শুনলো কোনো চিন্তা করতেন না, তিনি বলতেন আমি আমার আরাধ্য দেবকে শোনাচ্ছি, আমার গুরুদেবকে শোনাচ্ছি। এই জন্য কাহারেও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। অজয় চৈতন্য সেই জিনিবে কহেলে। অনায়াসে যাকে জয় করা যায় না, তাকে অনায়াসে জয় করা যাবে, বশীভূত করা যাবে, তাকে লাভ করা যাবে সেই ভগবান। অতএব গিরিরাজ গোবর্ধন এইভাবে তিনি অত্যন্ত উৎফুল্ল হয়ে শ্রী ভগবানের সেবা করেছিলেন এক রূপে, আর এক রূপে তিনি নিজে ভগবানের রূপ ধারণ করেছিলেন। তাই ভগবত ভক্তগণ গিরিরাজকে স্বয়ং ভগবান রূপে, অভিন্ন ব্রজেন্দ্রনন্দন রূপে পুজো করে। সেই জন্য আমরা স্তব করি, আমাদের অন্য কোনো স্তবে নাই। আমাদের এখানে গিরিরাজ এসছেন অতি অদ্ভুতভাবে বলে আমরা বন্দনার সময় গিরিরাজের স্তবটিকেও সেই সঙ্গে জুড়ে দিয়েছি। হন্তায় মধ্যবলা হরিদাস অবর্তী রামকৃষ্ণ চরণ স্পর্শ মানং তন্নতি সহগণ যৎ পানীয় সুযোগ স্কন্দর কন্দ। এই শ্লোকটা বললে হবে না, শ্লোকটা স্তব করতে করতে মনে করতে হবে গিরিরাজের চরণ তলে যদি একটু কৃপা করে তিনি স্থান দেন। আর আমাদের সাগর মহারাজ মনে ভুলে গিয়েছিলেন,
গিরিরাজ গোবর্ধনের এই স্তব করতে, বন্দনাতে। আর জগন্নাথ দেবের দৈনন্দিন যে ঠাকুরের চরণে বন্দনা হয়, জগন্নাথ দেবের বন্দনাও করেন। এটি আমাদের সাগর মহারাজের অবদান। বৃন্দাবনে যখন মঠ মন্দিরে অনেক জায়গাতে স্তব দেখছেন, এসে শিল গুরুপাদ পদে নিবেদন করলেন, গুরু মহারাজ আমাদের যদি একটু ঠাকুরের আরত্রিকের পরে একটা বন্দনা করা যায় কিরকম হয়। গুরু মহারাজ বললেন, আমাদের কোনো মঠে তো, গৌড়ীয় মঠে তো নাই, যদি করতে যাও করো। এই জন্য অন্য কোনো গৌড়ীয় মঠে নাই, কেউ বলতে পারবে না কোনো গৌড়ীয় মঠে আরতিকের পরে স্তব হয় না। আরতিকের পরে সরাসরি পরিক্রমা কীর্তন শুরু হয়ে যায়। কেবল এটি আমাদের গুরু মহারাজ সাগর মহারাজকে বললেন তাই করো। তার মধ্যেও নিত্যানন্দ প্রভুর বন্দনা ছিল না। বললেন যে নিত্যানন্দ প্রভু এত করুণাময়, আর আপনি নিত্যানন্দ প্রভুর বন্দনাটা ছেড়ে দিয়েছেন। তখন নিত্যানন্দ প্রভুর বন্দনাটা ঢুকিয়ে দিলেন, শঙ্কর্ষণ কারণতে সাই গর্ভদে সাই পয়সী সাই সকলা স্বর নিত্যানন্দাক্ষরম শরণং নমস্তি। আর গিরিরাজের করুণার কথা চিন্তা করে সেই স্তবের মধ্যে, আমি আর স্তবের মধ্যে দিলাম না, স্তবের শেষে গিরিরাজের স্তব আর শ্রী জগন্নাথ দেবের স্তব তার সঙ্গে সংযোগ করে দিলাম। কদাচিৎ কালী বিভিন্ন সঙ্গীত মুদাভিনারী ভদ্র কমলাস্বরম রমাসম ব্রহ্মর সার্চিত পদ শ্রী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মহাম্বদে স্থিরে কনকরুচির নীল শিখরে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রীর সুভদ্রা মধ্যস্থ সকল সুর স্বরূপ শ্রী জগন্নাথ স্বামী নয়ন পথগামী। মহাপ্রভু প্রত্যহ তিনি স্বয়ং জগন্নাথ হয়েও তিনি এই জগন্নাথ দেবের স্তব, জগন্নাথ টকম, তিনি প্রত্যহ জগন্নাথের কাছে গিয়ে ওই গৌরস্তম্ভের কাছে থেকে আর জগন্নাথের স্তব করতেন। আর জগন্নাথে দেখেন প্রভু ব্রজেন্দ্র নন্দন, আর দেখতেন আর দু চোখ দিয়ে অশ্রুকম্প পুলক বৈবর্ণ ভাবিত ভাবিত হয়ে, ওখানে পাথর গলে গিয়েছে মহাপ্রভুর ভাবি ভাবেতে এমন ভাবে জগন্নাথের স্তব। এই জন্য এই দুইটি স্তব আমি এক্সট্রা সংযোগ করে দিয়েছি। আর যেহেতু গুরুপাদ পদ্ম শ্রী রাধা দামোদর দাম দিয়েছেন, তাই শ্রী জীব গোস্বামী চরণ যে দামোদরের প্রণাম মন্ত্র রেখেছেন, সেই দামোদরের প্রণাম মন্ত্রটি এক্সট্রা সংযোগ করা হয়েছে। কেউ কেউ বলছেন কেন আমাদের তো সাগর মহারাজ বা গুরু মহারাজ করে যান। আমি বললাম এখানে দামোদর আছেন, আর সেই জন্য একটু দামোদরের স্তব অধিকন্তু নদোষ আমার বিচারে সেই সূত্রে দেওয়া হয়েছে। তো কেননা স্তবেতে ভগবান সন্তুষ্ট হন, ভগবান প্রসন্ন হন। এ নয় জ্বলন্ত ঝড়ের মতো গতিতে কেবল বলে চলে যাব না, প্রত্যেকটা স্তব করার সঙ্গে সঙ্গে স্তবের যে অন্তর্নিহিত যে রহস্য, যে মূর্তি যে স্তবেতে আসছেন, সেটিকে অন্তরের মধ্যে আনতে হবে, তবেই তো স্তব। মহাপ্রভু কি বলে, কদাচিৎ কখনো কখনো কালিন্দী তট যমুনার তটে বিপিন সঙ্গীত তরল, এই যমুনার তটান্ত কুঞ্জবনে মুদাভিরি নারী আনন্দের সহিত কি না আভির রমণীগণের পরিবৃত হয়ে বদন কমলাস্বাদ মধুপ, তাদের বদন কমলের মধু আস্বাদন করতেন। শ্লোকের অর্থ বুঝে স্তব করতে হয়। কে তিনি? রমা শম্ভু ব্রহ্মা অমরপতি সার্জিত পদ। রমা মানে লক্ষ্মী দেবী, যে চরণ আরাধনা করতে গিয়ে এখনো পাননি। শম্ভু কৈলাসধিপতি বৈষ্ণব চূড়ামণি হয়েও তিনিও যে চরণ দর্শনের জন্য লালায়িত। রমা শম্ভু অমরপতি,
রমাশম্ভু ব্রহ্মা নাভি কমল থেকে উৎপন্ন হয়ে যিনি কঠোর তপস্যা করছেন যার পাদ পদ্ম লাভের জন্য। আর অমরপতি কে? অমরপতি অমর লোক হচ্ছে স্বর্গলোককে বলা হয়, অমরপতি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। তিনিও পর্যন্ত যে চরণ লাভের জন্য লালায়িত। রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদ, যে স্মার্তরা আগে সমস্ত দেবতার পূজার আগে গণেশের পুজো করেন, সেই গণেশ পর্যন্ত যার পাদ পদ্ম অর্চন করে কৃপা লাভ করতেছে। গণেশ আর্চিত পদ কে? তিনি শ্রী জগন্নাথ স্বামী, জগৎ স্বামী, জগতের পতি, জগতের আরাধ্য দেব, সর্বেশ্বরেশ্বর, পরমেশ্বর। সেই শ্রী জগন্নাথ আমার নয়ন পথের পথিক হউন। তিনি আমার দৃষ্টিপথে কৃপাপূর্বক তিনি কৃপা বর্ষণ করুন, যেন তার কৃপাতে আমি তার শ্রীচরণ দর্শন করতে পারি। মহাপ্রভু এইভাবে প্রার্থনা করছেন। প্রতিটি শ্লোক তাৎপর্যপূর্ণ, রোমাঞ্চিত হবে জগন্নাথের যেভাবে বর্ণনা দিয়েছেন। মহাপ্রভু এই সব প্রার্থনা করতেন। কৃপা পৈতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জীব গোপাল ভট্ট জয় গোসাইর করি চরণ বন্দন। আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরন, সেই ছয় গোসাই যার তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, মা জনমে জনমে হয় অভিলাষ। জয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। গুরু বৈষ্ণব পদে যাইয়া আর গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
নিতাই গৌর হরি নিতাই গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सद श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त बिंद की जय। जय गिरिराज गोवर्धन महाराज की जय। विश्वानुराज नंदिनी श्रीमती राधा ठाकुरानी की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। भक्ति विचार भरत गोस्वामी ठाकुर श्रीलो